রাই ওর বাবা মার একমাত্র সন্তান ছিল। বাবা মার একমাত্র সন্তান বলে বাবা মা তাকে খুব আদর যত্ন করে মানুষ করত। হঠাৎ এক ঝড় বৃষ্টির রাতে ওর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। বাবা মার মারা যাওয়াতে রাই সম্পূর্ণ অনাথ হয়ে যায়। তখন ওর কাকা কাকিমা ওর দেখাশোনা করতে শুরু করে। প্রথম রায়ের কাকিমা রায়ের সঙ্গে খুব ভালো ব্যবহার করত, কিন্তু যত দিন যেতে থাকে রায়ের কাকিমা রায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার শুরু করে। রাই, তোর এখনো ঝাঁট দেওয়া হয়নি? কখন ঝাঁট দেওয়া শেষ হবে? যা, জামা কাপড়গুলো কেচে শুকুর দিয়ে আয়। কতক্ষণ লাগাবি একটা কাজ করতে? হ্যাঁ কাকিমা, যাচ্ছি। যাই, জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে শুকুর দিয়ে আসি, নাহলে আবার কাকিমা আমাকে মারবে। টুম্পা, আর একটা মাংস দেবো? আর কি খাবি বল? কাকিমা, আমাকে খেতে দেবে? অনেকক্ষণ তো কিছু খাইনি, তাই আমার খুব খিদে পাচ্ছে। তাও না কাকিমা আমার খাবার। যা, ওখানে পান্তা ভাত আছে, একটু তেল দিয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে কাকিমা, খেয়ে নিচ্ছি। রাইয়ের বাবা মা সবকিছু থাকা সত্ত্বেও রাইকে সেইভাবে ওর কাকা কাকিমা যত্ন করে না। খাওয়া হয়ে গেলে বাসনগুলো ধুয়ে নিয়ে আসবি। রাই বাসন ধুতে গিয়ে তার সমস্ত বাসনগুলো হাত থেকে উল্টে পড়ে যায়। তার জন্য একটা কাঁচের বাটি ভেঙে যায়। সেই জন্য তার কাকিমা তাকে মারতে থাকে। কি রে, দেখে হাঁটতে পারিস না? অন্ধ নাকি? সব বাসনগুলো ভেঙে ফেললি? তোর দুদিন খাওয়া বন্ধ। এরম ভাবে কাজ করলে হয়? একদম ঘরে ঢুকবি না, তুই সারা রাত বাইরে থাক, বাইরে দাঁড়িয়ে থাক তুই। কাকিমা, আমার খুব ঠান্ডা লাগছে, আমাকে একটু ঘরে যেতে দাও না কাকিমা। আমি আর কোনোদিন তোমার বাসন ভেঙে দেবো না কাকিমা, দাও না ঘরে যেতে। রাই শীতে কাঁপতে কাঁপতে দালানে বসে থাকে। আয় আয় রায়, ভেতরে আয়, কত কাঁদতে হবে না, তুই আমার কাছে আয়। কি গো, তুমি একটা বাচ্চা মেয়েকে এই রাত্রির মধ্যে একা একা বাইরে বের করে দিয়েছো? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? এই দেখো, আমার সাথে বেশি কথা বলতে আসবে না তোমার রাইয়ের ব্যাপারে। আমি কিন্তু বাপের বাড়ি চলে যাব, একদম বেশি কথা বলবে না। বেশ করেছি, ওকে রাত্রিবেলা দাঁড় করে রেখে দিয়েছি, বাসন কোসন ভেঙে দিয়েছে কাচের। তুমি যা পারো করে যাও তো, আমার কিচ্ছু করার নেই, আমার যা মনে হয় তাই করো। অসহায় রাই সমস্ত কাজ করত, তাও ওর কাকিমা ওর উপর অত্যাচার করেই যেত। এইভাবে অনেক দিন কেটে যায়। রাই আস্তে আস্তে বড়ও হয়ে যায়। তখন রায়ের কাকা একটা ভালো ছেলে দেখে রায়ের বিয়ে দিয়ে দেয়। আপনারা একটু ওকে ভালো করে রাখবেন, বাপ মা মরা মেয়েটাকে খুব কষ্ট করে মানুষ করতে হয়েছে। আপনারাই এবার ওর বাবা মা, একটু যত্নে একটু ভালো করে রাখবেন, ওকে সাবধানে রাখবেন। চিন্তা করবেন না, আমারও তো নিজের একটা মেয়ে আছে, আমি নিজের মেয়ের মতোই আমার বৌমাকে দেখে রাখবো। হ্যাঁ, চিন্তা করবেন না, ওকে আমার নিজের মেয়ের মতো করেই রাখবো, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনার কথা শুনে খুব শান্তি পেলাম। জামাই, তুমি একটু মেয়েটাকে দেখে রেখো। এই দেখো তো, এই আংটিটা তোমার পছন্দ হয়েছে কি? এই আংটিটা তোমার জন্যই আনলাম। এটা সোনার আংটি? বাহ, খুব সুন্দর হয়েছে তো। বৌমা, রান্না হয়ে গেছে, খেতে চলে এসো। মা, আপনি অত সকাল সকাল রান্না করতে গেলেন কেন? আমাকে বললে আমিই তো সব করে ফেলতে পারতাম। আমি জানি তুমি রান্না করতে খুব ভালোবাসো আর তুমি সব কাজও পারো, কিন্তু এখন তুমি নতুন এই বাড়িতে, তুমি এখন কদিন রেস্ট নাও, এখন তোমার কদিন কাজ করতে হবে না। ঠিক আছে মা, আপনি যা ভালো বুঝবেন তাই হবে। ওরা সবাই মিলে খেতে বসে যায়।
বৌদি, কি ব্যাপার? তোমার হাতে সোনার আংটি দাদা দিয়েছে তোমায়? আজ সূর্য কি পশ্চিম দিকে উঠলো নাকি? মা এত সকালবেলা উঠে আবার সবার জন্য রান্না করেছে, দাদা তোমাকে সোনার আংটি দিল। কি ব্যাপার? কি হচ্ছে বাড়িতে? তুই বেশি কথা বলিস না তো, চুপচাপ খেয়ে নে। কেন বোন এরকম বলছো? দাদা যা কিপটে, সে আবার সোনার আংটি দেবে? আমার তো বিশ্বাসই হয় না। আবার মা নাকি সকালে উঠে রান্না করেছে, যে 12টার সময় ঘুম থেকে ওঠে, সে আবার সকালে উঠে রান্না করেছে। দেখি রে, তুই আমাকে কিপটে বলছিস? আমি কি কারোর জন্য কোনো কিছু কিনি না নাকি? তুই এরকম বলছিস, তোর বৌদি কি ভাবছে বলতো? এই তুমি যেন আবার ওর কথায় কিছু মনে করো না। ওর মাথার ঠিক নেই, ও যত বড় হচ্ছে দিন দিন এইরকমই হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা কথা বলে সবসময়। ওর কথায় তুমি কিছু মনে করো না। না না, বোনের কথা আমি কিচ্ছু মনে করি না। বৌদি, সাবধানে যেও দাদার সাথে, চোখখান খোলা রেখো একটু। বোন, তুমি তোমার দাদার সম্বন্ধে এত বাজে কথা বলো কেন? তোমার মাও খুব ভালো, দাদাও খুব ভালো, কই আমার সঙ্গে কেউ তো খারাপ ব্যবহার করে না। বৌদি, তুমি ওদের কিন্তু একদম বিশ্বাস করো না, ওরা খুব সুবিধাবাদী। ওরা তোমার সম্পত্তির লোভে বিয়ে করেছে তোমাকে, তোমার নাম। তুমি ওদের ওপর থেকে যতটা দেখছো ততটা কিন্তু ওরা নয়, ওরা খুব বাজে মানুষ। তোমার থেকে তোমার সম্পত্তি সব লিখিয়ে নিয়ে তোমাকে মেরে ফেলতে পারে ওরা, খুব সাবধান বৌদি। বৌমা, আমরা একটা খুব সুন্দর ফ্ল্যাট কিনবো কলকাতাতে। এত টাকা খরচা করে আমার ফ্ল্যাট কেনার কি দরকার মা? এই বাড়িটা তো খুব ভালো। চিন্তা কিসের, তুমি তো আছো। তোমার বাবা মা তো সব জমি জমা তোমার নামেই লিখে রেখে গেছে, আর তোমার জমি জমা মানেই তো সমরের জমি, সমরের সবকিছু। ওখান থেকেই নেওয়া হবে টাকা। কিন্তু মা, আর কিছু আমায় বলতে হবে না, তুমি এবার সমরের সাথে কথা বলে নিও। সমর, মা এসব কি কথা বলছে? আমার নামে নাকি আমার বাবা সব সম্পত্তি করে গেছে। তোমার যা কিছু আছে সব তো আমারই। মা তো ভুল কিছু বলেনি, ঠিকই তো বলেছে মা। কিন্তু এ কথা তো সত্যি নয়, আমার নামে তো কিছুই নয়, শুধু একটা অনাথ আশ্রম আছে, আর সবকিছু তো আমার কাকার নামে। কি বলছো গো? তোমার নামে কিছু নেই? আমি তো ভাবতাম তোমার নামে অনেক কিছু আছে। কি বলছো? বাবা তো সব জমি দান করে দিয়ে গেছে, আর কিছুটা অনাথ আশ্রমকে দিয়ে গেছে, তাছাড়া সবই তো আমার কাকার নামে। কি হয়েছে, এত চেঁচাচ্ছিস কেন? শুনেছো মা কি বলছে ও? ওর নামে কোনো জায়গা জমি নাকি কিছুই নেই, ওর বাবা নাকি সবকিছুই দান করে দিয়েছে, কিচ্ছু নেই ওর। হায় হায়, এ কি কপাল আমার, এ কি শুনছি, কি সর্বনাশ হয়ে গেল আমার। তোমরা এমন কেন করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমাদের কথা। এই মেয়ে তো আমার সুন্দর ছেলের গলায় ঝুলে পড়েছে। এই মেয়ে না আছে রূপ, না আছে বাবা মা, আর না আছে জায়গা জমি, কিচ্ছু নেই। এই মেয়েকে বাড়ি থেকে বার করে দাও। এরকম বউয়ের সাথে আমি ঘরই করতে পারবো না। যাও তুমি বাপের বাড়ি চলে যাও, একদম আসবেন এখানে আর। একে বিয়ে করে একদম ঠকে গেলাম, এর কিচ্ছু নেই। এরপরে একটা বড় লোক দেখে মেয়েকে বিয়ে করতে হবে, আগে এই পথের কাঁটাটাকে সরাই। দাঁড়া সমর, আমাকে ভাবতে দে ওই মেয়ের কি করা যায়, কিভাবে ওই মেয়েকে মারা যায়। এই মেয়েকে তো কিছুতেই বাড়ি থেকে বের করা যাচ্ছে না, কিছু মা বুদ্ধি বের করতে হবে। ওকে আমার জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। একে বিয়ে করে একদম ঠকে গেলাম, এর কিচ্ছু নেই, দিলেই তো হয়ে যায়। এরপরে একটা বড় লোক দেখে মেয়েকে বিয়ে করতে হবে, শান্তিবাবু পথের কাঁটাটাকে সরাই ঘর করা যায়। দাঁড়া সমর, আমাকে ভাবতে দে ওই মেয়ের কি করা যায়, কিভাবে ওই মেয়েকে মারা যাবে। তখন তোর আবার বিয়ে দেবো, খুব সুন্দরী একটা মেয়ে দেখে তোর বিয়ে হবে, বুদ্ধি বের করতে হবে, অনেক জায়গা জমি থাকবে, আমরা খুব আনন্দে থাকতে পারবো। একদম ঠকে গেলাম, এর কিচ্ছু যা নেই। এই দুধটা খাইয়ে দিয়ে আয় ওকে গিয়ে। মেয়েকে বিয়ে করতে হবে, আগে এই পথের কাঁটাটাকে সরাই।
দাঁড়া সমর, আমাকে ভাবতে দে এই মেয়ের কি করা যায়, কিভাবে ওই মেয়েকে মারা যায়। তোমাকে অনেক কিছু আমি এই মেয়েকে তো কিছুতেই বাড়ি থেকে বের করা যাচ্ছে না। এই নাও তোমার জন্য আজকে দুধ এনে হবে। তুমি সারাদিন অনেক আমার জীবন থেকে সরিয়ে ফেলতে অনেক কাজের ধকল যায়। এই নাও এই দুধটুকু একটু খেয়ে নাও আজকে। হঠাৎ তুমি আমার জন্য দুধ এনেছো? এই তো তুমি আমার সঙ্গে ঝগড়া করছিলে। দাও খেয়ে নি। না বৌদি, খেও না, দুধটা একদম খাবে না, ওতে পয়জন আছে, তোমার ক্ষতি হয়ে যাবে এই দুধটা খেলে। দাঁড়াও। তোকে আজকে মেরেই ফেলবো। খা আগে এই দুধটা, খা আগে। না খেলে দেখ তোর কি অবস্থা করি। খা আগে দুধটা, তোর খেতেই হবে। এ কি পুলিশ কি করেছে গেল আবার? পুলিশ কেন এখানে? আমি পুলিশ ডেকেছি, তোর আর মায়ের কথা আমি সব শুনে ফেলেছি। তোরা বৌদিকে তো মেরে ফেলার চেষ্টা করছিলিস, তাই আমি পুলিশ ডেকেছি। অফিসার, এদের দুজনকে অ্যারেস্ট করুন। এরা খুব বাজে, বৌদিকে মেরে ফেলার চেষ্টা করছিল এই পয়জন মেশানো দুধ খাইয়ে। অনেক অত্যাচার করেছে বৌদির ওপর। এইরকম ননদ যেন সব মেয়েরাই ঘরে ঘরে।